final one, which is important, is that social business, we will do it with joy. And we do it, we want to do it to make other people happy. সোশ্যাল বিজনেসের আইডিয়াটা কিভাবে ইভলভ করলো? ডক্টর ইউনুস যখন গ্রামীণ ব্যাংকটা ক্রিয়েট করে, ওভার দ্য ইয়ার্স এটা 500 গ্রামীণ কৃষি সবগুলো কিন্তু সাস্টেইনেবল কোম্পানি হিসাবে প্রতিষ্ঠা করা হয়, কিন্তু কোনোটা উনি ব্যক্তিগতভাবে, আমরা কেউ ব্যক্তিগতভাবে এই কোম্পানির মধ্যে কোনো শেয়ার হোল্ড করি না। সবগুলো হলো একটা প্রবলেম সমাধান করার জন্য তৈরি করা হয়েছে। তো এই ওভার দি ইয়ার্স 35 ইয়ার্স এরকম 50টা কোম্পানি করা হচ্ছে, সবগুলো এরকম সেলফ সাস্টেইনেবল, কস্ট কাভারিং, একটা নর্মাল গ্রামের মহিলা কিংবা পুরুষরা যে প্রবলেম ফেস করে ওগুলাকে সমাধান করার জন্য। সবটা হলো সেলফ সাস্টেইনেবল, মানে এটা একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস প্রোভাইড করে, ওটার যাতে অপারেশনটা কভার করা যায় আর যাতে কোম্পানিটা গ্রো করা যায়। কোনোটার মধ্যে আমাদের কারো ওনার কোনো সিঙ্গেল শেয়ার নাই। এটাকে আমরা বলি সোশ্যাল বিজনেস। উদ্দেশ্যটা হলো সাস্টেইনেবল করার জন্য, যাতে এটা গ্রো করা যায়, যাতে এটা ইম্প্যাক্টটা মোর এফেক্টিভ হয়। তো ওভার দি ইয়ার্স আমরা যেগুলার উদ্দেশ্য হলো যে একটা সোশ্যাল প্রবলেম আইডেন্টিফাই করা, এটাকে ইনভেস্টমেন্ট গ্রামীণও ইনভেস্ট করে, বাইরে থেকে ইনভেস্টমেন্ট, সব প্রফিটস ওই কোম্পানির ভেতরে থেকে যায়। সো দিস ইজ হোয়াট কিছু করার জন্য এখন যদি কেউ কিছু করতে চায়, মেইনলি একটা চ্যারিটি কিংবা একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন কিংবা গভর্নমেন্ট জয়েন করে, কেউ বিজনেস প্লেসে আসে না প্রবলেম সলভ করার জন্য। আমরা বলতেছি যে যদি একটা সেলফ সাস্টেইনিং বিজনেস করা যায় প্রবলেম সলভ করার জন্য, আর সবাই এটা করছে প্রবলেমটা সলভ করার জন্য, নিজের লাভ না করার জন্য, ওইটাই হলো সোশ্যাল বিজনেস। আর ওইটা একটা বিজনেস ফ্রেমওয়ার্কে আসা উচিত, এটাই হলো আমাদের উদ্দেশ্য। সো দ্য সোশ্যাল বিজনেস বলি সাইকেল অফ সোশ্যাল বিজনেস, এই ছকে আসে। নিউট্রিয়েন্টস মিসিং আছে, লাইক জিঙ্ক আর আয়রন আর আয়োডিন আর ভাইটামিন এ, এই জিনিসগুলো ওই দইয়ের মধ্যে আছে। আর এইটা আমরা বাংলাদেশেই বগুড়া এলাকায় এটা প্রডিউস করা হচ্ছে, আর এটা গ্রামে গ্রামে বাচ্চাদের কাছে বিক্রি করা হয়, ফ্যামিলিদেরকে বিক্রি করা হয় অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু হ্যাভিং চিপস। ওরা যখন স্কুল থেকে বের হয়ে আসে, ইনস্টেড অফ হ্যাভিং আ প্যাকেট অফ চিপস, এরকম একটা 5 টাকার ইয়গার্ট যদি খায়, এই জিনিসটার মধ্যে সব নিউট্রিশন আছে। আর আমরা এটা সব আছে। আর গ্রামীণ আর ডানন যে টাকাটা ইনভেস্ট করেছে, ওরা ঠিক করা যায় যাতে আরো বেশি বাচ্চারা এই ইয়গার্টটা খেতে পারে। আর এখন এটা একটা ফ্যাক্টরি আছে, আমাদের প্ল্যান আছে এরকম 10টা ফ্যাক্টরি করা। অলরেডি নেক্সট ইয়ার প্ল্যান হচ্ছে সেকেন্ড ফ্যাক্টরিটি এস্টাবলিশ করা। আর আমেরিকাতে জনস হপকিন্স ইউনিভার্সিটি এটার অলরেডি একটা ইম্প্যাক্ট দেখেছে। ওরা 1 বছর 6 থেকে 9 বছর বাচ্চাদের হেলথের উপরে এই ইয়গার্টের ইম্প্যাক্টটা কি, এটার একটা স্টাডি করেছে। তো 6 থেকে 9 বছর বাচ্চারা এই বগুড়া এলাকায় একটা স্কুলে যারা এই ইয়গার্টটা রোজ খাচ্ছে ভার্সেস সেম বয়সের বাচ্চারা একটা নন ফর্টিফাইড ইয়গার্ট খাচ্ছে, 1 বছরের শেষে দেখা যায় যে যারা ইয়গার্টটা খাচ্ছে তারা ওই আপনার কনসেপচুয়াল আর প্রবলেম সলভিং টেস্টসে, এটা জনস হপকিন্স অ্যাডমিনিস্টার করেছে, অনেক ভালো করছে পরীক্ষাতে, মানে প্রবলেম সলভিং। আর আপনার সেকেন্ড ইন্ডিকেটর হলো তাদের হাইটের ক্ষেত্রেও, যে ওরা বড় হচ্ছে। তো এই সোশ্যাল বিজনেসের উদ্দেশ্য হলো যে আমরা কত বেশি বাচ্চাদের হেলথ ইমপ্রুভ করতে পারি। আর ওই কোম্পানির বোর্ড আর ম্যানেজমেন্ট মানে ওই চ্যালেঞ্জ তো ম্যানেজমেন্ট এভরি ইয়ার যে আরো কত বেশি বাচ্চাকে আমরা এভাবে ইম্প্যাক্ট করতে পারি। যেহেতু প্রফিট ইজ নট দ্য বটম লাইনটা হলো ইম্প্যাক্ট। এখন আমরা এটা সেকেন্ড ইয়ার প্রোডাকশন, উই আর সেলিং দ্য মসকিটো নেটস এখন দেশের বিভিন্ন জায়গায়। এটাও হলো একটা সোশ্যাল বিজনেস। চিলড্রেন আই হসপিটাল, গ্রামীণ ক্যালোলিন কলেজ অফ নার্সিং, আমরা অনেকগুলা এরকম সোশ্যাল বিজনেস করেছি। আমি নার্সিং, আর অনেকে এখন হাই স্কুল আর ইউনিভার্সিটি কমপ্লিট করে বেরোয় আসতেছে। তো মেয়েদের জন্য ওরা কোয়ালিফাইড বলে ওরা জবস কিন্তু আমরা সবসময় পাচ্ছে না। তো নার্সিং কলেজটা হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্যামিলিদের ইয়াং মেয়েদেরকে দেওয়া, ওরা বিভিন্ন জায়গা থেকে আসতেছে। আর আমাদের এই নার্সিং এডুকেশন আর ফাইন্যান্সিংটা করতেছে গ্রামীণ ব্যাংক। ওরা যখন চাকরিটা পায়, চাকরি পাওয়ার পরে যখন, এটা হলো একটা অপরচুনিটি ফর জবস ফর গার্লস, অপরচুনিটি ফর দ্য সেকেন্ড জেনারেশন। আর আমাদের দেশে দ্য নেক্সট ফিউ ইয়ার্স এরকম 10টা নার্সিং কলেজ সৃষ্টি করবো। এটাও কিন্তু সোশ্যাল বিজনেস আকারে করা হচ্ছে না। আমাদের এই এখন এই সোশ্যাল বিজনেস আইডিয়াটা শুধু বাংলাদেশে না, এটা এখন একটা গ্লোবাল কাইন্ড অফ পর্যায়ে গ্লোবাল ক্যাপিটালিজম
চালু আছে, আর ইনস্টেড অফ সলভিং প্রবলেমের মতন দেশে আর এনভায়রনমেন্টাল ক্ষতি সব জায়গায় হচ্ছে, দ্যাট অ্যাকচুয়ালি ট্রেডিশনাল বিজনেসেস এইটার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। এই ম্যাপের মধ্যে একটু দেখা যায় যে কোথায় কোথায় লাবিব একটু বলতে পারে পরে। তো আমি জাস্ট দিস ইজ কাইন্ড অফ এন ইন্ট্রোডাকশন, আর আমরা নেক্সট পার্টে উই ক্যান ডিসকাস, উই ক্যান টক অ্যাবাউট দ্য কোয়েশ্চেনস। লাবিব কিছু বলতে চাও? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এর মধ্যে আমরা কোশ্চেন আনসার সেশন শুরু করব, মানে আমাদের যাদের যে প্রশ্ন আছে সোশ্যাল বিজনেসের ব্যাপারে এবং ইউনিভার্স সেন্টারের ব্যাপারে। তার আগে আমি একটু অনুরোধ জানাচ্ছি মারগুর মোর্শেদ স্যার, মাননীয় সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আপনাকে আপনার বক্তব্য রাখবার জন্য। অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি জনাব ডক্টর কামাল হোসেন, আজকের অনুষ্ঠানের অতিথি আমার অত্যন্ত প্রিয় মানুষ বিচারপতি আফজাল হোসেন, অন্যান্য অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের সভাপতি ডক্টর নয়ন বাঙালি এবং আপনারা যাদেরকে আমি আমার সামনে দেখতে পাচ্ছি, আপনারা সবাই আমার শুভেচ্ছা নিন। আমি সত্যি আনন্দ বোধ করছি আজকের এই বাংলাদেশ ইউথ পার্লামেন্টে যোগ দিতে পেরে। আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আজকের অনুষ্ঠানের সভাপতি আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই অনুজ প্রতিম ডক্টর নয়ন বাঙালিকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্যে এবং আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে। আমি বিশ্বাস করি যে যুবকরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা যদি আমাদের যুবকদেরকে প্রস্তুত করতে পারি সঠিকভাবে, তারা আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যাবে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমি সেই জন্যে অনুরোধ জানাচ্ছি আজকে যারা উপস্থিত আছেন যুবকরা আর যারা যুব সমাজকে নিয়ে কাজ করেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এগিয়ে আসুন, আপনারা প্রস্তুত হন আপনাদের ভবিষ্যৎ দায়িত্বের জন্যে। আগে বলেছি আপনারা হলেন আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা যেসব কাজ করতে ব্যর্থ হয়েছি, যেসব কাজ আমরা ঠিক মতো করতে পারিনি, যেসব সমস্যা আমরা রেখে গিয়েছি, আমি বিশ্বাস করি আপনারা যারা যুব সমাজের সদস্য, যারা যুবক এবং যারা যুব সমাজকে নিয়ে কাজ করেন, সেই সমস্যাগুলোর সমাধান আপনারা বের করতে সক্ষম হবেন। আপনারা একটা সুন্দর দেশ একটা সুন্দর পৃথিবী করতে সক্ষম হবেন। মঙ্গল কামনা করি, আপনাদের কল্যাণ কামনা করি। তার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি একজন সুবক্তা নই, তারপরেও আপনারা যাদেরকে আমি আমার সামনে দেখতে পাচ্ছি, আমার কথা ধৈর্য আয়োজকদেরকে আবারও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনাদের প্রশ্নগুলো খুব 2 থেকে 3টি প্রশ্ন আমরা নিব। আপনাদের বলেন, দাঁড়িয়ে বলেন। কামাল হোসেন, চেয়ারম্যান সোনার বাংলা ফাউন্ডেশন, বরিশাল ডিভিশন থেকে এসেছি। আমি জানতে চাচ্ছি হাউ টু ওপেন এ সোশ্যাল বিজনেস। বাংলাদেশে আমরা যেটা বলছি যে একটা সোশ্যাল বিজনেস হতে পারে যে একটা ছোট দোকান, একটা গ্রোসারি স্টোর, একটা মুদির দোকান, যেটা মেইন উদ্দেশ্য হলো যে লোকাল এলাকার 5টা আনএমপ্লয়েড ছেলেকে চাকরি দিবে। তো আমি একটা ইনভেস্ট করে একটা দোকান দিলাম, আর এই দোকানের মাধ্যমে যে স্ট্যান্ডার্ড জিনিস বিক্রি করা হয়। আমি ইনভেস্টর হিসাবে এখান থেকে কোনোদিন কোনো লাভ চাই না, কিন্তু আমার মেইন উদ্দেশ্য হলো যে লোকাল নেইবারহুড কিংবা লোকাল এরিয়ার 5টা কিংবা 10টা আনএমপ্লয়েড ছেলেকে আমি এটার মাধ্যমে একটা চাকরি দিলাম। এটাই একটা সোশ্যাল বিজনেস হবে। বেসিকলি সোশ্যাল বিজনেসের উদ্দেশ্যটা হলো যেটা নন ডিভিডেন্ড, যে কোনোদিন পার্সোনালি আমরা কোনো লাভ নিব না, আর ওই সোশ্যাল বিজনেসের মাধ্যমে কোনো একটা সোশ্যাল অবজেক্টিভ অ্যাচিভ করা হচ্ছে। এটাই হলো জিনিস। একটা ছোট্ট ইনভেস্টমেন্ট হতে পারে,
50,000 1 লাখ টাকার একটা জিনিস হতে পারে, কিংবা একটা বড় কোম্পানি হতে পারে। এটাই হলো সোশ্যাল বিজনেস। সোর্স অফ ফান্ড না, ওইটাই আমি বলছিলাম যে আমরা এখন সোশ্যাল আমার পক্ষ থেকে আপনাদের সালাম এবং হিন্দু ভাইদের জন্য আদাব। যাই হোক, আপনাদের ডাকে আমরা সাড়া দিয়েছি, এটা ঠিক। আমাকে প্রথম ফোন করা হয়েছিল আমার মতো আরো বহুজনকে। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা হলো যেগুলো বলবো আমাদের সপক্ষে কথা বলবো। আছে এদের অত্যাচারও আছে, এদের নিপীড়নও আছে, এদের নির্যাতনও আছে, সবকিছু আছে। যাক, আমি ওদিকে না গিয়ে গ্রামীণ ব্যাংকের একটু কথা বলবো। সেটা হলো গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, প্রশিকা, বিভিন্ন বড় বড় এনজিও আছে। আজকে কয়টা এনজিও আছে তাদের মধ্যে আমরা সব কিন্তু একদম গ্রাচুইটি লেভেলের, গায়ে পিঠ থাকা, দোয়ালে পিঠ থাকা সব ইয়াগুলো আসছি। আমাদের যাতায়াত টাকাগুলো অনেকেই ধার কর্য করে নিয়ে আসছি। এরকম ধরনের প্রতিষ্ঠান কিন্তু আমরা এখানে এসেছি আপনাদের তাকে সাহায্য দিয়েছি। গ্রামীণ ব্যাংক আজ দীর্ঘদিনের একটি ব্যাংক। আমি বিশেষভাবে শোনা যায় স্টাফদের কাছ থেকে যে 2000 কোটি টাকারও বেশি গ্রামীণ ব্যাংক অলস মানি হয়ে পড়ে আছে, তারা কোনো খাটাতে পারতেছে না, কোথাও না এই টাকাগুলো। তা আমি অনুরোধ রাখবো, যদি আপনারা আমাদের মতো ধরেন একটা ডিভিশনে 10টা এনজিওকে দেন, আপনারা কিছু দেন, প্রত্যেকটা ডিভিশনে যদি কিছু কিছু করে পার্টনার করেন, ক্রেডিট ফাংশন চালান, আমার মনে হয় যে অন্তত আপনারা একটু আশীর্বাদ পাবেন, মানুষের দোয়া পাবেন এবং ভালো থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। দাদাকে আদাব। তো আমার প্রশ্ন, আমি ঈশ্বরদী থেকে এসেছি। আমার এনজিওর নাম নকশিকাথা। আমি প্রজেক্টের কাজও করি এবং কৃষি কাজও করি, পাশাপাশি আমার একটা বুটিক্স আছে। তো আমার মতন বুটিক্সের মাল অনেকে কাজ করছে। আমরা যাদেরকে দিয়ে কাজ করাচ্ছি, যেসব কারিগররা আমাদের সঙ্গে কাজ করছে, তাদেরকে তো দিন সঙ্গে সঙ্গে মজুরিটা দিয়ে দিতে হচ্ছে। তারা আমাদের আন্ডারে কিন্তু কাজ করছে, তারা একটা কর্মসংস্থান পেয়েছে। কিন্তু সেই মাল নকশিকাথা থেকে শুরু এভারওয়েজ যে মালগুলা, সেই মালগুলা এটাকে বলে শিয়া, আর শিয়া নাটস ওখানকার মহিলারা কালেক্ট করে। ওই শিয়া নাটের মাধ্যমে একটা খুব এক্সপেন্সিভ জিনিস, শিয়া বাটার বলে একটা জিনিস তৈরি করা হয়, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিভিন্ন এক্সপেন্সিভ কসমেটিক আর ক্রিমস আর এসবের মধ্যে দেওয়া হয়। আর যেটা নর্মাল সিচুয়েশন হলো যে যারা এটা প্রডিউস করে কালেক্ট করে বিক্রি করে, তারা একদম নমিনাল একটা টাকা পায়। কিন্তু ওইদিকে যে বড় কোম্পানি যারা এটা বিক্রি করছে প্রোডাক্ট, ফিনিশ প্রোডাক্টটা, তারা হিউজ একটা আয় করছে। তো আমরা ওই গানাতে একটা এরকম একটা ইনিশিয়েটিভ করেছি, সোশ্যাল বিজনেস মার্কেটিং কোম্পানি, যার মেন কাজ হলো যে ওই প্রডিউসারদেরকে একদম ওই কোম্পানির সাথে কানেক্ট করে দেওয়া, আর টু ইনশোর যে মিডল ম্যান কোনো টাকা না নিয়ে এই পুরো জিনিসটার ভ্যালুটা যাতে ওই গ্রোয়ার্সরা পায়। এটা চলবে সোশ্যাল বিজনেস আকারে, কোম্পানির কস্টগুলো কাভার। আমরা কিছু কিছু ক্ষেত্রে যারা একটা বিশেষ এলাকায় কাজ করতে চাচ্ছে ইনভেস্টররা, তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করি। এটা এখনো কোনো একটা একদম এস্টাবলিশ কোনো মেকানিজম নাই, কিন্তু আমরা কিছু ফোরাম করি যেখানে কিছু ইনভেস্টার্স আসে আর যারা এন্টারপ্রেনার্স আসে, আর তারা যদি একটা এন্টারপ্রেনাররা কিছু বিজনেস প্ল্যান প্রেজেন্ট করে, আর যদি ইনভেস্টররা মনে করে যে হ্যাঁ এটা একটা অ্যাট্রাকটিভ জিনিস, তারা ইনভেস্ট করলো। ইনোসেন্টার এখনো কোনো ইনভেস্টমেন্টের আচ্ছা, দুজন হ্যাঁ বলেন আপনি। সোশ্যাল বিজনেসের ক্ষেত্রে again এটা হলো একটা সোশ্যাল বিজনেস, যে এটা শুরু করেছে সেখান থেকে কোনো লাভ চাচ্ছে না। তার মেন ইস্যু ছিল যে আমি দেখছি যে লাটভিয়ার এরকম সিঙ্গেল মাদার্স আছে যারা চাকরি করতে পারছে না, তাদের ছোট ছোট বাচ্চা, তারা এখন বাসায় থেকে এগুলো প্রডিউস করছে। এটা একটা সুন্দর সোশ্যাল বিজনেস আকারে পাওয়া যায়। মেনটা হলো যে একটা প্রোটোটাইপ করা, একটা জিনিস যখন পাঠাঘাটটা চালাতে আমার বই আছে, ঘর আছে, সবকিছু আছে। এই ব্যাপারে আমাদের কতটুকু সহযোগিতা করতে পারবেন একটু বলবেন কি প্লিজ? সেটার জন্য কি দরকার হবে আমরা ডেফিনেটলি ইনপুট দিতে পারি। আর যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে আমরা দেখতে পারি, যদি মনে হয় যে এটা একটা রোবাস্ট সোশ্যাল বিজনেস হচ্ছে, তাহলে সোশ্যাল বিজনেস ইনভেস্টর কারা হতে পারে আমরা
হয়তো ফ্যাসিলিটেট করে ইনভেস্টর আইডেন্টিফাই করতে। প্রশ্নের বিষয়গুলো আমি বলি। আপনাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আমি করি। আমি লামিয়া মোর্শেদকে আমি একটা প্রশ্ন করছি, দেখেন আপনাদের পছন্দ হয় কিনা। আমি জানি সবার মনের আকুতিটা বুঝতে পারি। মনের যে আকুতিটা হচ্ছে কি, আমরা অনেক কষ্ট করে একটি অজপাড়া গায়ে একটি সংগঠন দাঁড় করিয়েছি, দীর্ঘ 8-10 বছর ধরে কাজ করছি, কিন্তু আমরা কোনো আলোর দিশা পাচ্ছি না, শুধু কাজই করে যাচ্ছি। এখন আলোর থাকেন, এই আলোর দিশা পাওয়ার জন্য ডক্টর ইউনূস সাহেবের মতন একজন বিদগ্ধ ব্যক্তিত্ব, বড় ব্যক্তিত্ব, নোবেল বিজয়ীর একটি সংস্থা যার নাম হচ্ছে ইউনূস সেন্টার, ওই সংগঠন আমাদেরকে কিভাবে সম্পৃক্ত করে সোশ্যাল বিজনেসের কাজগুলো করার সুযোগ করে দিবে এবং যে কাজগুলো করলে কিছুটা আলোর দিশা পাবো। এক। আর দুই হচ্ছে প্রশ্নের সাথে দুই হচ্ছে এই ব্যবসা করার জন্য, এই সামাজিক ব্যবসা যদি করতে চাই, এই করার জন্য যে সিড মানি, যে টাকাগুলো লাগবে, আমাদের যে অল্প অর্থ যেগুলো লাগবে, সেগুলোর জন্য কি করতে পারি এবং কি করলে ব্যাপারে আমরা সার্বিক সুযোগ সুবিধা পেয়ে আমরা কাজগুলো করতে পারবো দীর্ঘমেয়াদী, এবং যে কারণে আমরা কাজগুলো করছি সে কারণগুলো বাস্তবায়ন হবে। এইটাই তো মনের আকুতি না সবাই? এখন যদি আরো 50 জন প্রশ্ন করেন, এর মধ্যেই কিন্তু থাকবেন আপনারা। আচ্ছা, থাকলে এটাকে আমি লামিয়া প্রশ্নে অ্যাড করে তারপরে আবার ওনার কাছে যাই। এটার উত্তরটা যদি আমি দেই, মনে করেন যদি আমি একটা প্রস্তাব ইউনূস সেন্টারকে তারা যেন একটি প্রশিক্ষণ প্রোগ্রাম ওরা চালু করে আমাদের ক্ষুদ্র এনজিওগুলোর জন্য, আর সেটা যেন একেবারে সোশ্যাল বিজনেসের মতন কোনো প্রফিট না নেয়, হয়তো কস্ট রিকভারির জন্য যেটুকুন সেইটুকুন নিয়ে তারা যেন একাধিক শর্ট কোর্সেস করে কিভাবে সোশ্যাল বিজনেস আমরা চালু করতে পারি। এইটাই আমার পার্টলি হলো একসাথে কনফারেন্স রুমে বসে এরকম সোশ্যাল বিজনেস কনসেপ্টটা শেয়ার করার পরে ব্রেনস্টর্মিং করে গ্রুপ আকারে বসে বিজনেস প্ল্যান ডিজাইন করা, বিজনেস প্ল্যান কিভাবে ইমপ্রুভ করা যায় এরকম করা, প্লাস ওই আমাদের সোশ্যাল বিজনেস যেগুলো অন দ্য গ্রাউন্ড চালু আছে ওগুলো দেখার জন্য সুযোগ থাকে, যে গিয়ে দেখা যে এই যে দই উৎপাদন হচ্ছে এটা কিভাবে হচ্ছে, আর যে মহিলারা এই দইটা হাউস বিক্রি করছে তাদের আয়টা কিভাবে ইম্প্যাক্ট হচ্ছে, লোকাল প্রডিউসাররা, মিল্ক প্রডিউসাররা তারা কি আয় পাচ্ছে, ওভারঅল ওই গ্রামীণ ডাননের বিজনেস মডেলের সব অ্যাসপেক্টস, প্রফিটেবিলিটি, কস্ট সবকিছু দেখার জন্য এই জিনিসগুলো আমরা করি। তো একটা হলো যে একটা ডে লং কিংবা 2 days ওয়ার্কশপস এগুলো আমরা করছি, এক্সপোজার টু প্রোগ্রামস অন দ্য গ্রাউন্ড। এটা অলরেডি কিন্তু ইউনূস সেন্টার চালু করছে, এটা অনেকদিন ধরে চলছে। তো ওইটা একটা আছে। লঙ্গার ট্রেনিং কোর্সেস আমরা এখনো করছি না, আর এটা শুধু বাংলাদেশে না, কিন্তু এটা এখন ইন্ডিয়াতে, জাপানে, জার্মানিতে, স্কটল্যান্ডে বিভিন্ন জায়গায় এই আইডিয়াটা স্প্রেড করছে। আর এই প্রিন্সিপালের উপরে এখন কিন্তু অনেকগুলা প্রোগ্রাম, ট্রেনিং, কনফারেন্স, সামিটস হচ্ছে। ইনভেস্টর পাওয়া যায়, ওই ইনিশিয়াল ফান্ডটা পাওয়াটাই ক্রিটিক্যাল। তো আমরা এটা একটা ইনস্টিটিউশনাল একটা কিছু চেষ্টা করছি এখন। ওটা ইটস টু আর্লি টু কমেন্ট, এটা এখনো তৈরি হয়নি, বাট এটা হচ্ছে। আর ইন টার্মস অফ নেওয়া হয় না বা ঋণ লেনদেনের কোনো সম্পর্ক নেই, সে কি প্রশিক্ষণটা চাচ্ছে, গবাদি পশু, হাঁস মুরগি, মৎস্য, কি সেই প্রশিক্ষণটা তাকে দিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং 3 বার তাকে লোন দেওয়া হচ্ছে। 3 বারের পরেও যদি সে ব্যর্থ হচ্ছে স্বাবলম্বী হতে, তাহলে তাকে বলা হচ্ছে ভাই তুমি অন্য কাজ দেখো, কেননা আমি আপনার সঙ্গে পারলাম না। অথচ আমরা কি যে প্রশ্ন ছিল আমার, যে আমরা সবাই মিলে হয় ওই গ্রামে সোশ্যাল বিজনেস ডেভেলপ করবো, তাহলে আমাদের কি দরকার, সোশ্যাল বিজনেসের যে মডেল, সেই মডেল অনুযায়ী আমরা আমাদের কাজ শুরু করতে হবে। একটু আগে লামিমা বলেছে আপাতত নেই, কিন্তু আপাতত নেই বলতে আপনি যেমন একটু আগে বললেন গ্রামীণ ব্যাংকে যারা কাজ করেছে তাদের কিছু দিয়েছে প্রশিক্ষণ, আমরা ইউনূস সেন্টারের সাথে কাজ করব সবাই মিলে। তাহলে ইউনূস সেন্টারে আমরা প্রথম পার্টটা তো আমরা আজকে সেরেই ফেললাম, যে আমরা তাদের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দিলাম এবং সুযোগ পেলাম। আমরা ওই ব্যক্তি আসবে, আজকে ডক্টর ইউনূস সাহেব যদি কোনো ব্যক্তিকে ডাকে যে আমাদের এখানে এই 100 সংগঠন কাজ করতে চাচ্ছে, তাদের জন্য কিছু করতে হবে, ওনার তো একটি কথাই অনেক বড় বিষয়, অতএব সেটি হচ্ছে আমাদের জন্য আরেকটি উপকার। ফাইনালি আমরা যে সুযোগগুলো পাচ্ছি সেটা হচ্ছে
যে একটি কন্টেস্টের মাধ্যমে আমরা কিন্তু সম্পৃক্ত হব। আমরা যে 500 সংগঠন আছে একত্র হয়েছি, 500 সংগঠনের একটা কন্টেস্ট হবে। সেই কন্টেস্টে হয়তো প্রথম 20 জন বা 10 জনকে আমরা একটি পুরস্কার, সেটা আমরা 3 মাস ব্যাপী একটি কন্টেস্ট হবে, সেটার ব্যাপারে আমরা একটা নীতিমালা তৈরি করবো বসে ইউনুস সেন্টার সহ। যে কি ডক্টর ইউনুস ইজ আওয়ার স্ট্রেংথ, মডেল ইজ আওয়ার স্ট্রেংথ, আমাদের অ্যাটিটিউড ইজ আওয়ার স্ট্রেংথ। কোথায় আমাদের উইকনেস বের করে ওভারকাম করতে হবে, অপরচুনিটিগুলো নিতে হবে। অপরচুনিটি সোশ্যাল বিজনেসের জন্মস্থান যদি প্ল্যানিংটা, মডেলটা আমরা সরাসরি পাচ্ছি এবং গিয়ে আজকে প্রশিক্ষণ হচ্ছে, পড়াশোনা হচ্ছে।